লোভ দিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে কাজ করা যায় নাই, এবার দেওয়া হলো কষ্ট। কষ্ট দিয়ে কাজ হয় নাই, হারাম খাওয়ায়া ঈমান দুর্বল বানাতে চায়, হারাম খাওয়াতে পারে নাই। এইবার বাদশার কঠোরতা বেড়ে গেল। বাদশা বলে, আগামী দিন সকাল বেলায় বড় ডেক্সির মধ্যে তেল গরম করবা। বাদশার আদেশ, সকাল বেলায় বড় ডেক্সির ভিতরে পাতিলের মধ্যে তেল গরম করা শুরু হয়ে গেল। বাদশার আদেশে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে হাজির করা হয়। বাদশাহ, তেল গরম হয়ে গেছে, ফুটন্ত তেল টকবক করতেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা এতটা দুর্বল, নিজে হেঁটে আসতে পারে না। দুইজনের কাঁধে ভর করে বাদশার সামনে আব্দুল্লাহ ইবনে হুযাফা হাজির। বাদশাহ ফুটন্ত উত্তপ্ত তেল দেখায়, বলে, আব্দুল্লাহ, এখনো সময় আছে, আমার কথা যদি মেনে নাও জানে বেঁচে যাইবা, সাথে সাথে যেই প্রতিশ্রুতি তোমাকে দেওয়া হয়েছে সেটাও পূরণ করা হবে। প্রত্যেকটা জিনিসের একটা স্তর আছে, সময় আছে। ঈমানের পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়, পরীক্ষার একটা স্টেপ থাকে, একটা ধাপ থাকে, ধাপ। ওই ধাপ যখন কেউ অতিক্রম করে, পরীক্ষা যত কঠোর হোক না কেন, সে ভীত হয় না, বরং তার ঈমানের শক্তি আরো বেড়ে যায়। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলা হয়, আব্দুল্লাহ, এখনো সময় আছে, কথা মেনে নাও, নাইলে উত্তপ্ত তেলের মধ্যে তোমাকে ফালায়া দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা তার ঈমানের উপরে অটল, বলে, বাদশাহ, জীবন দিয়ে দিব, তবু আমি ঈমান দিব না। বাদশাহ এবার বলে, যাও, জেলখানা থেকে একজন মুসলমান কয়েদি ধরে আনো। বাদশাহর আদেশে একজন মুসলমান কয়েদি ধরে আনা হলো। বাদশাহ আদেশ দিল, যাও, একে তেলের মধ্যে ফালায়া দাও। বাদশাহর আদেশে যখন মুসলিম কয়েদিকে তেলের মধ্যে ফালায়া দেওয়া হলো, মুহূর্তের ভিতরে শরীরটা ভাজা ভাজা হয়ে গেল, হাড্ডি থেকে মাংসগুলা আলাদা হয়ে গেল, শরীরটা কিমা ভাজার মতো হয়ে গেল। শাহাদাতের অমীয় সুধা পান করলো লোকটা। বলেন তো, এই দৃশ্য দেখায়া আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বাদশা ভয় দিতে চায়, কিন্তু ভয়ের সম্মুখীন আব্দুল্লাহ ইবনে হুযাফার ঈমান দুর্বল হয় নাকি সবল হয়? ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا
وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. وقال رسول الله صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الأمثال فالأمثال أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আমরা মোহাব্বতের সাথে জবান খুলে সবাই দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत को बताया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा না কোরআন শরীফটা একটু উঁচুতে রাখার ব্যবস্থা করলে ভালো হতো, সমান সমান হয়ে গেছে। বালিশ বা রেহাল থেকে একটু জবান খুলে আমরা জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী ঢাকা জেলার অন্তর্গত সাভার থানাধীন রাজাসন দারুল উলুম মাদ্রাসা ও ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 21তম ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত প্রধান মেহমান সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই,
এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোন, দয়াময় আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে তার মহান হুকুম এশার নামাজের পরে দুনিয়ার অন্যতম দামি এক মজলিসে আসার বসার, দিনই আলোচনা শ্রবণ এবং আমাকেও আপনাদের খেদমতে কিছু দিনই কথা পেশ করবার সুযোগ যে মহান মালিক দান করেছেন, সেই মহান মনিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি। আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা যে জায়গাটাতে আছি এটা একটা প্রাইমারি বিদ্যালয়ের একটা মাঠ। হাদিসের ভাষায় এখানে দ্বীনি মজমা হওয়ার কারণে এই জায়গাটা এখন জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করবে তখন সেখান থেকে ফল সংগ্রহ করবা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে জান্নাতের বাগান সেটা আবার কোনটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার জান্নাতের বাগান হলো জিকিরের মজলিস। সুবহানাল্লাহ। ওয়াজ মাহফিল বলেন, তাফসির মাহফিল বলেন, জলসা বলেন, সভা বলেন, এই আয়োজনগুলোর মধ্যে দুনিয়ার কারো স্মরণ হয় না, স্মরণ জিকির হয় কার? আল্লাহ তাআলার জিকির হয়। সেজন্য হাদিসের আলোকে এই জায়গাটা এখন দুনিয়ার জান্নাতের বাগান। আমরা যারা আসছি আমরা কমপক্ষে দুনিয়ার জান্নাতের বাগানের বাসিন্দা হতে পারছি, ঠিক না? আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, যারাও বিনা কারণে আশেপাশে বেহুদা ঘোরাফেরা করতেছে আল্লাহ তাআলা তাদেরকেও এই জান্নাতি মজমায় আসার বসার তৌফিক আল্লাহ দান করুক। সাথে সাথে আমরা যারা আসতে পেরেছি, যারা আসবে, আসার নিয়ত করেছে, আল্লাহ তাআলা আমাদের সকলকে অনন্তকালের জান্নাতের বাসিন্দা হিসাবেও আল্লাহ তাআলা কবুল করুক। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এখানে এসে বসলে লস নাই। বাহিরে কিন্তু লোক এই জায়গার চাইতে বেশি না কম? অনেক অনেক বেশি ঘোরাফেরা করতেছে, কামকাজ নাই। আওয়াজ মাইকের হয়তো যাচ্ছে, হয়তো অনেকে শুনতেছে, কিন্তু যাদের এখানে এসে আসার বসার সুযোগ আছে, বাহির থেকে মাইকের আওয়াজে হয়তো আওয়াজ শোনা যাবে, কিন্তু এখানে বসলে যেই ফজিলত সেটা কি পাওয়া যাবে? পাওয়া যাবে না। প্রত্যেকটা দিনই মাহফিলের সর্বোচ্চ আর সর্বনিম্ন কল্যাণ থাকে। সর্বোচ্চ কল্যাণ একজন এখানে আমলের নিয়তে ইখলাসের সাথে কথাগুলা শুনলেন, আমল করলেন, হয়তো এখানকার একটা কথা তার জীবনের পরিবর্তনের কারণ হয়ে যেতে পারে। আসছিলেন গুনাহগারদের তালিকায় নাম ছিল, এই নাম গুনাহগারদের তালিকায় নিয়ে এখান থেকে হযরত উলামা ইকরামের সাথে বসলেন, দ্বীনি কথা শুনলেন, তাওবা করলেন, দোয়া করলেন, জান্নাতি বান্দাদের তালিকায় নামটা লেখায়া বাড়িতে গেলেন। হতে পারে কি পারে না? পারে। সর্বনিম্ন তো কিছু উপকার আছে। সর্বনিম্ন উপকার হলো, এই বাচ্চাগুলোর একটু থামাইতে হবে, একটু থামাইতে হবে। সর্বনিম্ন কল্যাণ, সর্বনিম্ন উপকার হলো আমরা এখানে যতক্ষণ থাকবো, বলেন তো, যার বদঅভ্যাস আছে বিড়ি সিগারেট খাওয়ার, সে এখানে যতক্ষণ থাকবে বিড়ি সিগারেট খাবে? এক কথায় এখানে বসলে কথা শুনুক, আমল করুক আর না করুক, এখানে বসলে ওই সময়টা সে গুনাহমুক্ত কাটাতে পারবে, ঠিক কিনা বলেন? এখানে আসলে আরেকটা লাভ কি? লম্বা হাদিস, আমি ওদিকে যাব না। এই দ্বীনি মজলিসগুলার ফায়দা ফজিলত এতটা বেশি,
কেউ এখানে আমলের নিয়তে আসুক আর না আসুক, এমনিতেই এসে যদি বসে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তার সগীরা গুনাহগুলা সব মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এজন্য আমরা যেখানেই এই ধরনের মজলিসগুলা পাবো, আলোচককে আয়োজককে এটা দেখার দরকার নাই, নিজের কল্যাণের জন্য হলেও কিছু সময় এই ধরনের দ্বীনি মজলিসগুলার মধ্যে সময় দিব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা থেকে 3টা আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উক্ত আয়াতে কারীমার মধ্যে এই দুনিয়ার জগতে মুমিনদেরকে যে ঈমানের পরীক্ষা দিতেই হবে, আল্লাহ তাআলা এই খবর আমাদেরকে জানায় দিয়েছেন। শুধু তাই না, ঈমানদার দাবি করলে পরীক্ষার সম্মুখীন হতেই হবে, এ কথাটা কার? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষকে এটা মনে করে যে সে নিজেকে বলবে সে ঈমানদার, আর তাকে পরীক্ষা না নিয়ে ছেড়ে দেওয়া হবে, এটা হতেই পারে না। তার মানে আল্লাহ তাআলা বলেন, যারা নিজেদেরকে ঈমানদার হিসাবে দাবি করবে, এ দুনিয়াতে তাদেরকে ঈমানের পরীক্ষা দেওয়াই লাগবে। আল্লাহ তাআলা বড় মেহেরবান, দয়ালু। পরীক্ষা নিবেন এতটুকুই বলা যথেষ্ট ছিল, কিন্তু আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে পরীক্ষা তো নিবেন এই খবর আগে জানায় দিয়েছেন। পরীক্ষা নিবেন এই খবর আগে জানানোর কারণে প্রথম লাভ হলো, একটা সর্বোচ্চ মেধাবী ছাত্র, তাকেও যদি প্রস্তুতিবিহীন পরীক্ষার হলে নিয়ে যাওয়া হয়, ভালো মেধাবী ছাত্র প্রস্তুতি না থাকার কারণে পরীক্ষায় ফেল যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু কাউকে যদি আগের থেকে বলা হয় তোমাকে কিন্তু পরীক্ষা নেওয়া হবে, তুমি কি লেখাপড়া করতেছ, কমপক্ষে তার প্রস্তুতি থাকে যে আমার লেখাপড়ার ব্যাপারে আমাকে পরীক্ষা দেওয়া লাগতে পারে। ঠিক কিনা বলেন? তার মানে পরীক্ষা আল্লাহ তাআলা নিবেন আগে জানানোর মাধ্যমে আমরা পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করার সুযোগ পেলাম। দ্বিতীয় লাভটা কি হলো? আল্লাহ তাআলা কত মেহেরবান, কত দয়ালু। শুধু যে আল্লাহ তাআলা পরীক্ষা নিবেন বিষয়টা এমন নয়। আপনারা জেনে থাকবেন, প্রত্যেকটা ভালো ছাত্র আর সাধারণ ছাত্র পরীক্ষা যখন কাছাকাছি আসে, সে একজন সুদক্ষ শিক্ষকের কাছে গিয়ে বলে, স্যার, যিনি অঙ্কের টিচার, তার কাছে গিয়ে বলে, স্যার, সারা বইতে তো অঙ্ক অনেক আছে, কিন্তু কোন কোন অঙ্কগুলা পরীক্ষার মধ্যে আসতে পারে একটু দাগায়া দিলে উপকার হতো। সাজেশন নেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা নিবেন আগে জানালেন, প্রথম দয়া। দ্বিতীয় দয়া, আল্লাহ তাআলা বলেন পরীক্ষা তো নিবই, সাথে সাথে কোন কোন বিষয়ের পরীক্ষা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিষয়গুলোর ব্যাপারেও আমাদেরকে জানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে বিষয়ও জানলাম, সময়ও পাইলাম। তাহলে এই পরীক্ষার প্রস্তুতি নেওয়া আমাদের জন্য সহজ হবে না কঠিন হবে? সহজ হবে। আল্লাহ তাআলা পরীক্ষার বিষয়গুলো আমাদেরকে জানায় দেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা তাকিদ যোগ করে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম। যেমন একটা শব্দ উচ্চারণের ক্ষেত্রে আমরা শব্দের গুরুত্ব অনুধাবন করতে পারি। একটা হলো শুধু ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ, আর একটা হলো ভেরি ইম্পর্ট্যান্ট, আর একটা হলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তিনটা শব্দের মধ্যে বলেন তো তফাৎ আছে না নাই?
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা পরীক্ষা নিব, শুধু পরীক্ষা নিব তা নয়, দুইটা তাকিদ যোগ করে কেমন যেন আল্লাহ তাআলা বলতেছেন, আমি অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা নিব। এই পরীক্ষাটা হলো ঈমানের পরীক্ষা। কেমনে আল্লাহ তাআলা নিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের পরীক্ষা হবে বিশাইইম মিনাল খাউফ, কিছুটা ভয়ের মাধ্যমে মুমিনের ঈমানের পরীক্ষা নেওয়া হবে। ওয়াল জু, ক্ষুধা, অভাব, দারিদ্রতার মাধ্যমে মুমিনের ঈমানের পরীক্ষা নেওয়া হবে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মালের লস, মালের ক্ষতির মাধ্যমে মুমিনের ঈমানের পরীক্ষা নেওয়া হবে। ওয়াল আনফুস, জানের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। ওয়াস সামারাত, ফল ফসলের ক্ষতির মাধ্যমে মুমিনের ঈমানের পরীক্ষা নেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন এইখানে 5 ধরনের পরীক্ষার কথা বলেছেন। কয় ধরনের? এই 5 ধরনের পরীক্ষার মুখোমুখি গোটা জিন্দেগিতে প্রত্যেকটা মুমিন কম বেশি হয়। কারো জীবনে হয়তো এই 5 বিষয়ের পরীক্ষার সম্মুখীন হওয়া লাগে, কেউ 5 বিষয়ের না হোক, কম বেশি একটার হলেও হয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যেই বিষয়ের পরীক্ষা নেবেন, আল্লাহ তাআলা বলেন বিশাইইম মিনাল খাউফ, ভয়ের মাধ্যমে মুমিনের ঈমানের পরীক্ষা নেওয়া হবে। প্রথম পরীক্ষা হলো ভয়ের মাধ্যমে। কিসের মাধ্যমে? ভয়ের মাধ্যমে। দুনিয়াতে কোনো ব্যক্তি যদি পরিপূর্ণ ঈমানের দাবি অনুযায়ী চলতে যায়, দুনিয়ার মধ্যে হাজারো ভয় ভীতি তার আছে না নাই? প্রকৃত মুমিনকে বিভিন্ন সময় ভয়ের সম্মুখীন হওয়া লাগে। বর্তমান দুনিয়ায় হওয়া লাগতেছে, অতীতেও হওয়া লেগেছে। এক কথায় পৃথিবীর শুরু থেকে নিয়ে যারা ঈমানের উপরে অটল অবিচল থেকেছে, তাদেরকে মাঝে মধ্যে ভয়ের সম্মুখীন হওয়া লাগছে। পয়গম্বর আলাইহিস সালাম ভীতির সম্মুখীন হয়েছেন, সাহাবায়ে কেরাম ভয়ের সম্মুখীন হয়েছেন। শুধু তাই না, সাহাবায়ে কেরামকে হাজারো পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে, কিন্তু তারা ঈমানের উপরে এতটা অবিচল ছিলেন, তারা জীবন দিতে তৈয়ার ছিলেন, তবু তারা তাদের ঈমান ছাড়তে রাজি ছিলেন না। হাজারো ঘটনা সাহাবায়ে কেরামের আছে। প্রসিদ্ধ ইতিহাসের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া, এখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর ঘটনা এসেছে। তার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৎকালীন সময়ের অন্যতম পরাশক্তি রোমের সাথে সর্বপ্রথম মুসলমানদের সম্মুখ যুদ্ধ হয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়। রোম সম্রাটের আদেশ ছিল সেনাপতির প্রতি, যুদ্ধের ফলাফল যা হয় হোক, দায়িত্ব হলো কিছু জীবিত মুসলিম সৈন্য আমার কাছে ধরে আনবা, আমি একটু তাদের ঈমানের পরীক্ষা করতে চাই। যুদ্ধ শুরু হয়ে গেল। ঘটনাক্রমে মুসলমানদের একটা দল কাফেরদের হাতে বন্দী হয়ে গেল। বাদশাহর আদেশ, আটককৃত মুসলিম সৈন্যদেরকে পাঠায় দেওয়া হলো রাজধানীতে। বাদশাহর কাছে খবর দেওয়া হলো, বাদশাহ নামদার, মুসলমানদের একটা দল আমাদের হাতে আটক, আপনি আদেশ করলেই আপনার সামনে হাজির করা হবে। বাদশাহ আগামী দিন সকাল বেলায় দরবারের মধ্যে হাজির করার আদেশ করলেন। পরের দিন সকাল বেলায় মুসলিম সৈন্য কাফেলাকে বাদশাহর সামনে হাজির করা হলো। বাদশাহ এবার তাদের দিকে লক্ষ্য করে বলে, তোমাদের এই দলের আমিরকে, নেতাকে, কারণ দুনিয়ার নিজাম ওইটা, কোন গোত্র, কোন বংশ, কোন দল, এদের নেতাকে যদি হাত করা যায়, পক্ষে আনা যায়, তাহলে ওই গোত্রের, ওই বংশের, ওই নেতার অনেক অনুসারী অটোমেটিক নিজের হাতে চলে আসে। উনি সেই জন্য আগে খুঁজতেছে যে তোমাদের নেতাকে, আমিরকে। যুবক একজন দাঁড়িয়ে গেছে, বলে আমি হলাম এই কাফেলার আমির। কি নাম তোমার যুবক?
বলে আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা। বাদশাহ হাসি দিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে, আব্দুল্লাহ তুমি আমার কাছে আসো, আমার পাশে এসে বসো। দরবারের মানুষগুলা চিন্তা করতেছিল রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে, হয়তো বাদশাহ আদেশ করবে যাও এদের সবাইকে শিরচ্ছেদ করে দাও, হত্যা করে ফেলো, অথবা শুলিতে চড়ায় হত্যা করে ফেলো। কিন্তু বাদশাহ এমন কোনো আদেশ তো করলই না, বরং হাসি মুখে শত্রুকে ডেকে নিয়ে তার পাশে বসায় দিল। মানুষরা একটু অবাক যে রোম সম্রাটের পাশে কত দামি দামি মানুষ বসতে চায় কিন্তু বসতে পারে না, আর দুশমনকে ডেকে কাছে বসাইতেছে। কারণটা কি? সবার নজর এবার এইদিকে। বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে, আব্দুল্লাহ তুমি যদিও আমার দুশমন, আমার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসছো আব্দুল্লাহ, কিন্তু তোমাকে দেখার পর তোমার প্রতি আমার একটা দুর্বলতা, ভালোবাসা জাগ্রত হয়ে গেছে। আমি চাই তোমার সাথে আমার একটা সুসম্পর্ক গড়ে উঠবে। কিন্তু আব্দুল্লাহ তোমার আমার মধ্যে একটা সুসম্পর্ক হওয়ার ক্ষেত্রে একটা জিনিস বাধা হয়ে দাঁড়ায় গেছে। ও আব্দুল্লাহ আমি হলাম খ্রিস্টান, তুমি হলাম মুসলিম, আমাদের মধ্যে এই জিনিসটা বাধা হয়ে দাঁড়ায় গেছে। আব্দুল্লাহ তুমি যদি আমার কথা মানো, মুসলমানিত্ব ত্যাগ করে যদি তুমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করো আব্দুল্লাহ, তাহলে আমি তোমাকে মহব্বত করব, ভালোবাসবো। আব্দুল্লাহ আমার ভালোবাসার মানুষ জেলখানার মধ্যে থাকবে এটা হতে পারে না, আমি তোমাকে মুক্ত করে দিব। শুধু তাই না, তুমি হয়তো চিন্তা করতেছো খ্রিস্ট ধর্ম গ্রহণ করে তুমি যদি তোমার মানুষের কাছে ফিরে যাও তোমাকে গ্রহণ করবে না, বিপদের কারণ আছে। তুমি চিন্তা করো না, আমার ঘরে সুন্দরী ষোড়শী যুবতী একটা কন্যা আছে, আমার এই মেয়েটাকে আমি তোমার সাথে বিবাহ দিয়ে দিব। আব্দুল্লাহ চিন্তার কোনো কারণ নাই, বিবাহের সময় আমার বিশাল রোম সাম্রাজ্যের অর্ধেক আমি তোমার নামে লিখে দিব। আমার মৃত্যুর পর তুমি বাকি অর্ধেকের মালিক হইবা, তুমি হয়ে যাবা বিশাল রোম সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি। এত বিশাল এক প্রস্তাবনা। তৎকালীন সময়ের অন্যতম পরাশক্তি হলো রোম, আর একটা ছিল পারস্য। পারস্য বর্তমান ইরান, আর রোম। এত বিশাল প্রস্তাব, আমাদের ভারতীয় উপমহাদেশের চাইতেও বেশি বড় ছিল এই রোম সাম্রাজ্য। এই রোম সাম্রাজ্যের সম্রাট হওয়ার প্রস্তাবনা আব্দুল্লাহ ইবনে হুযাফাকে দেওয়া হলো। আপনাদেরকে একটা জিনিস জিজ্ঞাসা করি, আমাদের কাছে যেই জিনিসটা সবচাইতে পছন্দের, সবচাইতে প্রিয়, সেই জিনিসটা যদি কেউ আমার আপনার কাছে চায়, বিনিময়ে আমাকে এমন কিছু গ্রহণ করতে বলে যেটা আমার আপনার সবচাইতে ঘৃণার জিনিস, এই প্রস্তাব যদি কেউ কারো কাছে দেয়, আপনারা দুই একজন আছেন যে এই প্রস্তাব গ্রহণ করবেন? কেউ গ্রহণ করবে না, বরং যে এই প্রস্তাব দিবে তার উপরে হুমকি ধামকি দেওয়া হবে। সাহাবায়ে কেরামের কাছে সবচাইতে দামি সম্পদ ঈমান, সবচাইতে প্রিয় সম্পদ ঈমান, আর সবচাইতে ঘৃণার বস্তু হলো কুফর। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে কুফর গ্রহণ করে ঈমান ছাড়তে বলা হইতেছে। শুধু তাই না, যেই দুনিয়াকে ছেড়ে দিয়ে তারা ঈমানকে গ্রহণ করেছে, ওই দুনিয়ার বিনিময়ে ঈমানকে ছেড়ে দিতে বলা হচ্ছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশার পাশে বসা, প্রচন্ড রাগে ক্ষোভে কাঁপতেছে আব্দুল্লাহ ইবনে হুযাফা। শরীরের রক্তগুলা গরম হয়ে গেছে, লোমকূপ দিয়ে ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে। বসে থাকা আব্দুল্লাহ দাঁড়ায় গেছে, বাদশার দিকে ফিরে চোখ রক্তচক্ষু এবং উচ্চ আওয়াজে ঈমানি শক্তিতে বলিয়ান হয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছে, এই রোমের কুকুর, তুই কি দুনিয়ার বিনিময়ে আমার ঈমান কিনতে চাস? তুই শুনে রাখ, এ তো তোর সামান্য রোম সাম্রাজ্য। তুই যদি আমাকে তামাম দুনিয়ার মালিকও বানায় দেস,
আমি আব্দুল্লাহ আমার ঈমান তোর কাছে বিক্রয় করব না। যে জিনিস মানুষ কোনোদিন দেখে নাই, যেই জিনিসের কল্পনাও কোনোদিন মানুষ করে নাই, এমন কোনো বিষয় যদি আমার আপনার সামনে চলে আসে, আমরা কি হয়ে যাই জানেন? হতবাক। মানে যেটা কল্পনাও করি নাই এমন কিছু যখন দেখি তখন মুহূর্তের জন্য মানুষ ভাষা হারায় ফেলে। কি দেখলাম? এটা সত্য, মিথ্যা না বাস্তব? রোমের মানুষ কোনোদিন দেখে নাই তাদের বাদশার সামনে কেউ উচ্চ আওয়াজে চোখ গরম করে ধমকের সাথে বাদশার সাথে কথা বলে। রোমের মানুষ কোনোদিন এই দৃশ্য দেখে নাই। পুরা দরবার একেবারে পিনপতন নীরব হয়ে গেছে, কারো মুখে কোনো কথা নাই। বাদশার আগে ক্ষোভে অন্দরমহলের মধ্যে চলে যায়, ভেতর থেকে আদেশ পাঠায় দেয়, কত বড় সাহস, আমার সাথে ঈমানের বড়াই দেখায়। পরীক্ষা নেওয়া হবে, দেখি ওর ঈমানের বড়াই কত সময় চলে। আদেশ করা হলো, যাও আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জেলখানার মধ্যে আটকায় রাখো, খাবারও দিবা না, পানিও দিবা না। ডাক্তারকে বলা হলো, ডাক্তার খোঁজ খবর রাখবা, যখন দেখবা অবস্থা বড় খারাপ তখন আমার কাছে এসে খবর জানাইবা। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জেলখানার মধ্যে আটকায় রাখছে। এক সপ্তাহ পার হয়ে গেছে, খাবারও নাই, পানিও নাই। আব্দুল্লাহ ইবনে হুযাফা যুবক মানুষ, সাধারণত আমরা যদি দুপুরের খানাটা একটু দেরি হয় কষ্ট শুরু হয়ে যায়। এক সপ্তাহ খাবারও নাই, পানিও নাই। আব্দুল্লাহ ইবনে হুযাফা জেলখানার মধ্যে শুয়ে আছে। বাহির থেকে বোঝা যায় না আব্দুল্লাহ ইবনে হুযাফা বেঁচে আছে নাকি মারা গেছে। ডাক্তার ভেতরে ঢুইকা দেখে অবস্থা খারাপ, পালস পরীক্ষা করে দেখে যদি খাবার পানির ব্যবস্থা না করা হয় যে কোনো মুহূর্তে বড় ধরনের কোনো বিপদের আশঙ্কা আছে। ডাক্তার চলে গেল বাদশার কাছে, গিয়ে বলে, বাদশাহ অবস্থা খারাপ, খানা পানি যদি না দেওয়া হয় যে কোনো মুহূর্তে বড় ধরনের বিপদ হতে পারে। বাদশাহ বলে, যাও ওর জন্য খাবার আর পানি নিয়ে যাও, তবে খাবার নিবা শুকরের গোশত, পানি নিবা মদ মেশানো পানি। বলেন তো হালাল না হারাম? আলাদা এক পাওয়া, এটা সবার মধ্যে থাকে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, ডাক্তার এগুলো সরায় ফেল, জীবন চলে যায় যাক, তবু আমি হারাম খাবার ঠোঁটে লাগাবো না। ডাক্তার বাদশার কাছে চলে গেল। বাদশার কাছে গিয়ে বলে, অবস্থা তো এই, জীবন দিবে তবু হারাম খাবে না। প্রত্যেকটা জিনিসের এক একটা সিস্টেম থাকে। কেউ যদি কোনো বিরোধীকে নিজের আয়ত্তে আনতে চায়, যেই সিস্টেমগুলা ফলো করে বাদশাহ সেই সিস্টেমগুলা অবলম্বন করতেছে। প্রথম, শত্রুকে যদি নিজের দলে ভিড়াইতে চায় প্রলোভন দেওয়া হয়, লোভ দেওয়া হয়, ঠিক কিনা বলেন? লোভ দিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে কাজ করা যায় নাই। এবার দেওয়া হলো কষ্ট, কষ্ট দিয়ে কাজ হয় নাই। হারাম খাওয়ায়া ঈমান দুর্বল বানাতে চায়, হারাম খাওয়াতে পারে নাই। এইবার বাদশার কঠোরতা বেড়ে গেল। বাদশা বলে, আগামী দিন সকালবেলায় বড় ডেক্সির মধ্যে তেল গরম করবা। বাদশার আদেশ, সকালবেলায় বড় ডেক্সির ভিতরে পাতিলের মধ্যে তেল গরম করা শুরু হয়ে গেল। বাদশার আদেশে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে হাজির করা হয়। বাদশাহ তেল গরম হয়ে গেছে, ফুটন্ত তেল টকবক করতেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা এতটা দুর্বল, নিজে হেঁটে আসতে পারে না। দুইজনের কাঁধে ভর করে বাদশার সামনে আব্দুল্লাহ ইবনে হুযাফা হাজির। বাদশাহ ফুটন্ত উত্তপ্ত তেল দেখায়, বলে, আব্দুল্লাহ এখনো সময় আছে, আমার কথা যদি মেনে নাও জানে বেঁচে যাইবা। সাথে সাথে যেই প্রতিশ্রুতি তোমাকে দেওয়া হয়েছে সেটাও পূরণ করা হবে। প্রত্যেকটা জিনিসের একটা স্তর আছে, সময় আছে। বোঝানোর জন্য একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। মনে করেন যেই মানুষটা প্রতিদিন দুপুর বেলায় 2টার সময় খানা খায়, দুপুর 2টায়, আলহামদুলিল্লাহ, লাগবে না, চা লাগবে না, দুপুর 2টায় খানা খায়। চিকিৎসা বিজ্ঞান বলে যে সে যখন দুপুর 2টা বাজে তার পাকস্থলীর মুখ হা করে, এই সময় তার খিদা লাগে,
আর সে যখন খাবার খায় পাকস্থলীর পেটের মধ্যে খাবার যায়, পাকস্থলী ঠান্ডা। প্রতিদিনকার ন্যায় 2টার সময় পাকস্থলী মুখ হা করে বসে আছে খাবার খাওয়ার জন্য। আজকে আর মুখ দিয়ে খাবার দেওয়া হয় নাই। 1 ঘন্টা পাকস্থলী মুখ হা করে থাকবে, এরপরে খাবার না পেয়ে সে তার মুখটারে বন্ধ করে দিবে। আমাদের গ্রামের ভাষায় বলে খিদা যখন লাগছে তখন যদি না খাওয়া হয় খিদা মেতে যায়, কেউ কেউ বলে ক্ষুধা নষ্ট হয়ে যায়, ঠিক না? এরপরে দেখবেন 8-9 ঘন্টা আপনি সামান্য পানি বিস্কুট খেয়ে কাটায় দিতে পারবেন। যেই সময় খিদা লাগছে ওই সময় অতিক্রম করার পরে 8-10 ঘন্টা না খেয়ে থাকার অবস্থা অভ্যাস আমার আছে, পরীক্ষা করে দেখছি। পরবর্তীতে ক্ষুধা ওই সময়ের মতো লাগে না, সময়টা পার হয়ে যাওয়ার পরে ক্ষুধা দূর হয়ে যায়। ঈমানের পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়, পরীক্ষার একটা স্টেপ থাকে, একটা ধাপ থাকে, ধাপ। ওই ধাপ যখন কেউ অতিক্রম করে, পরীক্ষা যত কঠোর হোক না কেন সে ভীত হয় না, বরং তার ঈমানের শক্তি আরো বেড়ে যায়। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলা হয়, আব্দুল্লাহ এখনো সময় আছে, কথা মেনে নাও, নাইলে উত্তপ্ত তেলের মধ্যে তোমাকে ফালায়া দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা তার ঈমানের উপরে অটল, বলে বাদশাহ জীবন দিয়ে দিব তবু আমি ঈমান দিব না। বাদশাহ এবার বলে যাও জেলখানা থেকে একজন মুসলমান কয়েদি ধরে আনো। বাদশাহর আদেশে একজন মুসলমান কয়েদি ধরে আনা হলো। বাদশাহ আদেশ দিল যাও একে তেলের মধ্যে ফালায়া দাও। বাদশাহর আদেশে যখন মুসলিম কয়েদিকে তেলের মধ্যে ফালায়া দেওয়া হলো, মুহূর্তের ভিতরে শরীরটা ভাজা ভাজা হয়ে গেল, হাড্ডি থেকে মাংসগুলা আলাদা হয়ে গেল, শরীরটা কিমা ভাজার মতো হয়ে গেল। শাহাদাতের অমীয় সুধা পান করলো লোকটা। বলেন তো এই দৃশ্য দেখায়া আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বাদশা ভয় দিতে চায়, কিন্তু ভয়ের সম্মুখীন আব্দুল্লাহ ইবনে হুযাফার ঈমান দুর্বল হয় নাকি সবল হয়? আব্দুল্লাহ ইবনে হুযাফা এই দৃশ্য দেখে তার মধ্যে ভয় কাজ করতেছে না, বরং ঈমানি শক্তি তার মধ্যে আরো বেড়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফার জবাব, বাদশা জীবন দিব তবু ঈমান দিব না। বাদশা এবার বলে যা ওকেও তেলের মধ্যে ফালায়া দে। বাদশার আদেশ, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে দুজন ধরে ধরে তেলের দিকে নিয়ে যায়। এতক্ষণ স্বাভাবিক আব্দুল্লাহ ইবনে হুযাফা কান্না শুরু করে দিয়েছে। বাদশাহ বলে কি ব্যাপার আব্দুল্লাহ, এখন কেন কান্না করো কাপুরুষের মতো? নাকি তোমার মরার ভয় হয়, জীবনের জন্য মায়া হয়? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে না বাদশাহ, না না, আমি মৃত্যুর ভয়ে কান্না করি না। তাহলে তোমার কান্নার কারণটা কি? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে শোনো, আমার আল্লাহ আমাকে একটা মাত্র জীবন দিয়েছে, একটা জীবন আমি একবার আল্লাহর জন্য কোরবান করতে পারবো। আমার তো মন চায় আমার আল্লাহ আমাকে শত শত জীবন দিবে, আর এই শত শত জীবন আমি শত শতবার ঈমানের জন্য আল্লাহর জন্য কোরবান করে দিব। এই কান্না মৃত্যুর কান্না না, আফসোসের কান্না যে শাহাদাত একবারই নসিব হবে, বারবার নয়। হাদিসের মধ্যে আসছে যারা শাহাদাত বরণ করে আল্লাহ তাআলা বলেন এরা মৃত না। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেন যারা শাহাদাত বরণ করেছে তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত, তাদের রিজিকের ব্যবস্থাপনা গ্রহণ করছেন আল্লাহ। জান্নাতের মধ্যে সবুজ পাখি হয়ে তারা উড়ে বেড়ায়, নাজনে আহমদ ভোগ করে। আল্লাহ তাআলা তাদের জিজ্ঞাসা করে জান্নাতের নাজনে আহমদ তো ভোগ করতেছ, আর কি মন চায় তোমাদের? এবার তারা বলে আল্লাহ তাআলা কিছুই মন চায় না, তবে একটা জিনিস মন চায়। কি মন চায়? যদি আবার দুনিয়ায় যেতে পারতাম, ঈমানের জন্য লড়াই করতাম, জিহাদ করতাম, শহীদ হতাম। আবার দুনিয়ায় যাইতাম, জিহাদ করতাম, শহীদ হতাম। এটাই শুধু মন চায়, আর কোনো কিছু মন চায় না। সেজন্য
ঈমানের উপরে চলতে গেলে ভয় ভীতি সম্মুখীন হওয়া লাগে। সাহাবায়ে কেরামের এই ঘটনাগুলো আমাদের জন্য শিক্ষণীয়, যে তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, তবু তারা ঈমানকে বিক্রয় করেন নাই। ঠিক কিনা বলে? সেজন্য এই দুনিয়াতে চলতে গেলে ভয় ভীতি আসতে পারে, ঈমান ছাড়া যাবে না, ঈমান থেকে বিচ্যুত হওয়া যাবে না, কারণ এই পরীক্ষায় আমাদের ফেলেন কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল জু' তথা ক্ষুধা, অভাব, দারিদ্রতার মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। একটা জিনিস বুঝতে হবে, আমরা ধন সম্পদ মাল দৌলতকে শুধু নেয়ামত মনে করি, পরীক্ষা মনে করি না। আমাদের কারো যদি সম্পদ টাকা পয়সা হয়, আমরা এটারে পরীক্ষা মনে করি না, এটারে শুধু নেয়ামতি মনে করি। আবার কেউ যদি অভাবে থাকে, অভাবে, সে এইটারে মুসিবতি মনে করে, নেয়ামত মনে করে। এটা আমাদের খাসলাত। অথচ আল্লাহ তাআলা অভাব দিয়েও পরীক্ষা নেন, সম্পদ দিয়েও আল্লাহ পরীক্ষা নেন। কারণ আল্লাহ তাআলা বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সন্তান সম্পদ এগুলা তোমাদের জন্য পরীক্ষা। সেই জন্য সম্পদ হলেই যে আল্লাহ ভালোবাসেন, না থাকলে ভালোবাসেন না, বিষয়টা এমন নয়। মনে করেন, আমরা তো মনে করি সম্পদ হলে আল্লাহ ভালোবাসে, যদি অভাবে থাকি মনে করি আল্লাহ মনে হয় ভালোবাসে না। কারুনের নাম শুনছেন না? কারুন, কারুন চিনেন তো আপনারা নাকি? আমরা কিছু মানুষ আছে যাদেরকে না দেখলেও তাদের নামের কারণে তাদেরকে আমরা চিনি, ঠিক না? তাদেরকে আমরা নামের কারণে চিনি। আবু জেহেল যেমন, এর কোনোদিন দেখি নাই, কিন্তু নামটা শুনলেই মনে হয় বেটা বড় দুশ্মন আমাদের, ঠিক না? এরকম আর কি। এই কারুন যখন অনেক সম্পদের মালিক হইতেছে, কারুনের বন্ধুরা দেখে আর আফসোস করে, আহারে কারুন কত টাকা পয়সার মালিক হয়ে গেল। আফসোসের সাথে আল্লাহ তাআলার কাছে তারা বলে, আল্লাহ আপনি শুধু কারুনরেই ভালোবাসেন আর অঢেল সম্পদের মালিক বানায় দিলেন, আমাকে আপনি আর ভালো ভালোবাসেন না, গরিবই রাখলেন। অনেক সম্পদের মালিক কারুন। মূসা আলাইহিস সালাম তাকে যাকাত দেওয়ার জন্য বলল। প্রথমত সে যাকাত দিতে অস্বীকৃতি জ্ঞাপন করল। দ্বিতীয়ত মূসা আলাইহিস সালামকে অপবাদ দেওয়ার জন্য একজন খারাপ মহিলাকে সে ভাড়া করল। নবীর চারিত্রিক অপবাদ দেওয়ার অপচেষ্টা কারুন করছে, আল্লাহ সহ্য করেন না। কারুন তার সম্পদ সহ জমিনের মধ্যে ডাবতে থাকলো, আল্লাহর গজব। তাফসীরের মধ্যে আসছে কিয়ামত পর্যন্ত কারুন জমিনের মধ্যে ডাবতে থাকবে। এইবার কারুনের বন্ধুরা কারুনের ওই দুর্দশা দেখে, আর তখন আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ আসলে ব্যাপারটা আগে বুঝতে পারি নাই, আমরা মনে করেছিলাম আপনি কারুনকেই বেশি ভালোবাসেন। বিষয়টা তা নয়, বরং আপনি আমাদের সম্পদ দেন নাই ঠিক, কিন্তু কারুনের চাইতে বেশি ভালোবাসেন। কারণ আপনি যদি কারুনের মতো সম্পদ আমাদেরকেও দিতেন, হয়তোবা আমরাও কারুনের মতো অবাধ্য হয়ে যেতাম। সেজন্য সম্পদ দিলেই আল্লাহ ভালোবাসে, বিষয়টা এমন নয়। আবার সম্পদ না দিলেই যে আল্লাহ তাআলা গোসা হয়েছে, বিষয়টা এমন নয়। বরং সম্পদ দিয়ে না দিয়ে উভয়টাতেই আল্লাহ তাআলা বান্দার পরীক্ষা নেন। কিন্তু আমাদের খাসলাত কি? আল্লাহ তাআলা আমাদের অভ্যাসটা খুব ভালো করে জানেন, যে আমার বান্দারা সম্পদ পাইলে নেয়ামত মনে করবে, পরীক্ষা মনে করবে না। এই জন্য দারিদ্রতাও নেয়ামত, এইটারে নেয়ামত মনে করবে না, পরীক্ষাই মনে করবে। এই জন্য পরীক্ষাটা অধিকাংশ ক্ষেত্রে দারিদ্রতা দিয়ে আল্লাহ তাআলা নেন। তাহলে দারিদ্রতা দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা কাসিম মিনাল আমওয়াল, মালের লস, মালের ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। অনেক সময় দেখা যায় দোকান নিয়েছে, বড় দোকান, 50 লক্ষ টাকার মাল ভরপুর করলো, কারেন্টের শর্ট সার্কিটে আগুন লেগে সব মালামাল পুড়ে ছাই। হয় কি হয় না? আল্লাহ তাআলা এইরকম অনেক সময় বিভিন্ন জায়গায় মালের ক্ষতি দিয়ে পরীক্ষা নেয়। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল আনফুস, জানের ক্ষতির মাধ্যমে মুমিনের ঈমানের পরীক্ষা আল্লাহ তাআলা নেন। তাফসীরের মধ্যে আসছে জানের ক্ষতিটা দুই ভাবে হয়। একটা হলো স্বয়ং নিজের জানের ক্ষতি, আর একটা হলো আপনজনের জানের ক্ষতি।
হতে পারে আল্লাহ তাআলা আমাকে আপনাকে অসুস্থতা দিয়ে, রোগ দিয়ে, বিভিন্ন কষ্ট দিয়ে, অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে, হাত ভেঙে, অ্যাক্সিডেন্ট করে চোখ কানা হইয়া আল্লাহ তাআলা বিভিন্নভাবে জানের ক্ষতি দিয়ে পরীক্ষা নেয়। আবার আপনজনের জানের ক্ষতির মাধ্যমেও আল্লাহ তাআলা পরীক্ষা নেন। মনে করেন একটা মানুষ বিবাহ করছে, 1 যুগ পার হয়ে গেছে, আল্লাহ তাআলা কোনো সন্তান দেন নাই। লোকটা আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতে করতে 1 যুগ পর আল্লাহ তাআলা তাকে একটা সন্তান দান করলো। 2 বছর বয়স। এইবার আব্বু আব্বু ডাকে, আম্মু আম্মু ডাকে, সবার কলিজার টুকরা, নয়নের মণি। এইবার এই 2 বছরের বাচ্চা, যেটা 12 বছর পরে দুনিয়াতে আসছে, এই রকম বাচ্চাটাকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে যায়। হয় কি হয় না? আল্লাহ তাআলা এইভাবে অনেক সময় বাবার মৃত্যুর মাধ্যমে, সন্তানের মৃত্যুর মাধ্যমে, স্ত্রীর মৃত্যুর মাধ্যমে, অথবা তাদেরকে কোনো শারীরিক কষ্ট দিয়ে, অসুস্থতা দিয়ে আল্লাহ তাআলা মুমিনের ঈমানের পরীক্ষা করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফল ফসলের ক্ষতির মাধ্যমে মুমিনের ঈমানের পরীক্ষা আল্লাহ তাআলা নেয়। ফল ফসলের ক্ষতি কেমনে হয়? গ্রাম অঞ্চলে বোঝা যায় এটা। মনে করেন একজন ধান লাগাইছে, ধান একেবারে পেকে গেছে, ধান বাম্পার ফলন হয়েছে। বাম্পার ফলন হলো এক জমিনে যেই পরিমাণ হওয়ার কথা তার চাইতেও মোটামুটি আরো বেশি হয়েছে। কৃষক যে সে চিন্তা করতেছে, যে পরিমাণ ফসল এবার হলো, এইটা দিয়া সব খরচপাতি, ঋণ পরিশোধ করে আরো কিছু থাকবে, 8 মাস নিশ্চিন্তে চলা যাবে। রাতের বেলা বিছানায় শুয়ে শুয়ে এই চিন্তা করতেছে। হঠাৎ করে আকাশে মেঘ, বৃষ্টি, ঝড়, সাথে আবার শিল পড়তেছে। এখন বলেন, যারা জানেন তো জানেন, পাকা ধানের উপরে যদি শিলাবৃষ্টি পড়ে, ওই ধান তো বহুদূর, ওইটার খেড়ও খুঁজে পাওয়া যায় না, ঠিক না? এইরকম আল্লাহ তাআলা যে কোনো ফলের ক্ষতি দিয়ে আল্লাহ পরীক্ষা নেন। অনেক সময় আম হয় রাজশাহীতে, প্রচুর আম, একটা শিলাবৃষ্টি হয়েছে, সব শেষ। লিচু হয়েছে কত ভালো, একটা শিলাবৃষ্টি, ঝড় আসছে, সব শেষ। হয় কি হয় না? এই যে মুসিবত দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নেন, এ পরীক্ষা তো দুনিয়ার কেউ নেয় না, নেয় কে? তাহলে বালা মুসিবত দিয়ে আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নেন, এ ব্যাপারে আমাদের কোনো অবিশ্বাস নাই তো? তাহলে সব মুসিবত দিয়ে পরীক্ষা নেন কে? তাহলে মুসিবতগুলা দেন কে? আল্লাহ তাআলা। এ ব্যাপারে আমাদের 100% বিশ্বাস আছে। এখন বলেন, এই বালা মুসিবত, বিপদ আপদ থেকে উদ্ধার করেন কে? এটা আমরা মুখ দিয়ে বললাম, কিন্তু বাস্তবে এটার প্রতি 100% বিশ্বাস আমাদের নাই। কেন নাই? একজন যখন কোনো বিপদে পড়ে, সে একথা বিশ্বাস করে যে আল্লাহ আমারে বিপদ দিছে, বিপদ থেকে সাহায্য করেন আল্লাহ। তখন তার কাজ ছিল বিপদে পড়ছে, আল্লাহর কাছে বলা, আল্লাহ বিপদে পড়ছি, আমারে সাহায্য করেন। কিন্তু আমাদের দেশের বিপুল এক জনসংখ্যা আছে যারা বিপদে পড়ার সাথে সাথে বাবার দরবারে মানত করে, আছে না নাই? কোনো জায়গায় মুরগি, কোনো জায়গায় খাসি, কোনো জায়গায় গরু। তাহলে দেখেন, বোঝা গেল আমি আপনি একথা পরিপূর্ণ বিশ্বাস করি, বিপদ আপদ দেন আল্লাহ, কিন্তু বিপদ থেকে উদ্ধার করেন আল্লাহ। এই কথাটা মুখে বলি, কিন্তু বাস্তবে এর প্রতি আমাদের পরিপূর্ণ বিশ্বাস নাই। আমরা বিশ্বাস করি আর না করি, আমাদের এই বিশ্বাসে কমতি থাক আর না থাক সেটা পরের কথা, কিন্তু বিপদ থেকে মূলত উদ্ধার করেন কে? তাহলে বিপদ যখন আসবে, সাহায্য বাবার কাছে না আল্লাহর কাছে? আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা কত মেহেরবান। প্রথমে পরীক্ষা নেবেন, সেটা জানাইছেন, বান্দা পরীক্ষা কিন্তু দেওয়া লাগবে, যেহেতু ঈমান আনছো। এরপরে বান্দা পরীক্ষা দিবা, কোন কোন বিষয়ের দিবা, এটাও আল্লাহ তাআলা জানায় দিলেন। শুধু তাই না, মুসিবতে পতিত হওয়ার পরে, পরীক্ষায় পতিত হওয়ার পরে, মুসিবত আসার পরে বান্দা সাহায্য আমার কাছে চাইবা। এখন কেমনে চাইবা? বান্দা জানি বিভ্রান্ত না হয়ে যায়, পথভ্রষ্ট না হয়ে যায়, এজন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার পদ্ধতি দুনিয়ার কেউ জানায় দেয় নাই, জানায় দিয়েছে কে? 2 আয়াত আগে আল্লাহ তাআলা বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, ইস্তাঈনু, আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। বলেন তো সাহায্য কখন দরকার হয়? আনন্দের সময় না বিপদের সময়? বিপদের সময় সাহায্যের প্রয়োজন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিন, ইস্তাঈনু, আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। কেমনে সাহায্য চাইবা? আল্লাহ তাআলা সাহায্য চাওয়ার দুইটা মাধ্যম জানায় দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, সাহায্য চাও বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং সালাত তথা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। এখন জবাব দিবেন একটু জবান খুইলা, মনে রাখার জন্য। সকল বিপদ আপদ মুসিবত কে দেয়? বিপদ আপদ মুসিবত আসলে সাহায্য বাবার কাছে চাইব না আল্লাহর কাছে চাইব? আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার মাধ্যম কয়টা? দুইটা। মনে থাকবে তো? এটাই মূল কথা। এক নম্বর সবর, দুই নম্বর সালাত। ধৈর্য আর নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার কথা আল্লাহ তাআলা শিখায়া দিলেন। এখন আসেন, ধৈর্য কাকে বলে? আমরা যদি মনে করি অসুস্থ হয়েছি, ঘরের মধ্যে শুইয়াই থাকবো, যা হয় হবে, মরিবাসি, আল্লাহ যা করে, এটার নাম সবর নয়। বরং হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন অসুস্থ হবা চিকিৎসা গ্রহণ করো। অসুস্থ হলে চিকিৎসা গ্রহণ করতে হবে, এটা সুন্নাত। এটা কি বলে? সুন্নাত। আমাদের দেশে সহ তামাম দুনিয়ার মধ্যে যখন করোনার প্রচন্ড প্রকোপ চলতেছে, এই করোনা এসে মানুষের ঈমানের উপরে একটা টোকা দিয়ে গেছে। টোকা যখন করোনার আবির্ভাব শুরু হয়েছে, আস্তে আস্তে প্রত্যেকটা জায়গায় তিনটা জিনিসের আমলের কথা বলা হইতো। বলা হতো, করোনা থেকে যদি বাঁচতে চান, টেলিভিশন, রেডিও, এমনকি মোবাইলে কাউরে ফোন দিছেন, ওই ওয়াজ সবাই শোনা লাগতো। কি বলতো? করোনা থেকে বাঁচতে বেশি বেশি সাবান দিয়ে হাত ধোন, বাহিরে গেলে মাস্ক ব্যবহার করেও, সামাজিক দূরত্ব বজায় রাখুন। এই তিন ওয়াজ মুখস্থ আছে না সবার? মাস্ক লাগাইতে হবে, বেশি বেশি হাত ধুইতে হবে, সামাজিক তথা শারীরিক দূরত্ব, নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। অনেক আল্লাহর বান্দা এই কথাগুলোর উপরে বিশ্বাস করছে যে এই তিন কাজ করলে করোনা থেকে বাঁচা যাবে। এর প্রমাণ আমরা দেখেছি। টিকা যখন আসবে, সারা বিশ্ব নিরাপদ হয়ে যাবে, করোনা ভাইরাসের মোকাবেলা আমরা করে নেব। সেই বহু আকাঙ্ক্ষিত টিকা আমাদের মধ্যে আসলো। বলেন তো, টিকা দেওয়া মানা না, কিন্তু টিকা দেওয়ার পরে যারা দিয়েছে তাদের কারো করোনা হয় নাই। হয় নাই? হয়েছে। বরং টিকা দেওয়ার পরে যাদেরকে করোনায় ধরছে ওরাই পরে বেশি বেশি মরছে। অথচ কিছু লোক বিশ্বাস করছে যে করোনার টিকা দিলে করোনা হবে না। এখন প্রশ্ন হলো, তাইলে বিপদ আপদে কি করব? বিপদ থেকে বাঁচার জন্য যেই বৈধ পদ্ধতি আছে আমি আপনি সেটা অবলম্বন করব, কোনো অসুবিধা নাই। কিন্তু সমস্যা কোথায়? সমস্যা হলো, যেই পদ্ধতি গ্রহণ করলাম পদ্ধতির উপরে ইয়াকিন, বিশ্বাস হবে না, ইয়াকিন হবে কার উপর? যেমন মনে করেন, সাভারে তো অনেক বড় বড় হসপিটাল আছে। এনাম মেডিকেল কলেজ, মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের যেই হসপিটাল, সারা দেশে এখন পরিচিত। এটা বিশেষ করে রানা প্লাজার সময় তাদের যেই প্রশংসনীয় ভূমিকা, এজন্য সারা দেশে ওইটা মোটামুটি পরিচিত, ঠিক না? যাই হোক, মনে করেন গভীর রাত্রে একটা ছেলে, সুন্দর নামাজের জায়গা আছে, ওই জায়গায় নামাজ পড়তেছে। যুবকেরা তো রাত যত বাড়ে এদের মোবাইলের স্ক্রল তত বাড়ে, কারণ ওই সময় ইন্টারনেটের স্পিড পুরা হাই, ঠিক না? গভীর রাত্রে নামাজ পড়তেছে, দোয়া করে, কান্নাকাটি করে। মুরব্বী আরেকজন দৃশ্যটা খেয়াল করার পর যুবকটাকে বলে, হে যুবক, কি ব্যাপার? নামাজ পড়লা, কান্নাকাটি করলা, কারণটা কি? যুবকটা এবার বলে, চাচা, আমার মা হসপিটালে ভর্তি, অপারেশন চলতেছে, আপনি একটু দোয়া করেন যাতে করে আল্লাহ তাআলা আমার মার অপারেশনটাকে সাকসেসফুল করে দেয়। এই ধরনের দোয়া প্রয়োজন সাপেক্ষে আমরাও চাই, আমাদের কাছেও মানুষ চাই কি চায় না?
এখন আপনাদের জিজ্ঞাসা করি, বুঝে শুনে জবাব দিবেন। বলেন তো, অপারেশন থিয়েটারের মধ্যে অপারেশন ডাক্তার করে নাকি আল্লাহ করে? হ্যাঁ, আল্লাহ অপারেশন করে? কে করে জোরে বলে? ডাক্তার। অপারেশন ডাক্তার করে, কিন্তু দোয়া চাইছে কি? অপারেশন ডাক্তার করে ঠিক, কিন্তু সাকসেস ডাক্তার করতে পারে না। সাকসেস করেন কে? যদি তাম দুনিয়ার ডাক্তারেরা তাদের অপারেশনকে সাকসেসফুল করতে পারতো, অপারেশনের টেবিলে একটা রোগীও মরতো না। এই জন্য অপারেশন করে ডাক্তার, কিন্তু সাকসেসফুল করেন আল্লাহ। এখানে সবরের শিক্ষা পাওয়া যায়। আপনি আমি জ্বর হইছে, আমি নাপা ট্যাবলেট খাইলাম, জানি যে নাপা ট্যাবলেট খাইলে জ্বর দূর হয়, তবে আমার ইয়াকিনের উপরে নয়। আমার ইয়াকিন হলো জ্বর দূর হবে তখন আল্লাহ হুকুম করবে যখন। এটার নামই সবর। যে কোনো বিপদে বৈধ পন্থায় বিপদ থেকে বাঁচার চেষ্টা করতে হবে, কিন্তু ওই চেষ্টা পদ্ধতি চিকিৎসার উপরে ভরসা নয়। ভরসা কার উপর? আল্লাহ তাআলার উপর। এটা সবর। এরপরে আসেন সালাত, নামাজ। কেন নামাজ দরকার? এত বড় মুসিবত থেকে যার কাছে সাহায্য চাইব, তার একান্ত সময়ে যদি তার সাথে ঘনিষ্ঠ বা তার নৈকট্যতা অর্জন করা যায় মুসিবত থেকে, তাহলে সহজে বাঁচা যাবে। ঠিক কিনা বলেন? এজন্য বান্দা যখন বিপদ আপদ মুসিবতে পড়বে, আল্লাহ তাআলা বলেন সবর, এরপরে সালাত, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবে। কেন সাহায্য চাইবে? কারণ বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায়, আল্লাহ তাআলার সাথে তার কথোপকথন শুরু হয়ে যায়। সহিহ মুসলিমের হাদিস, বান্দা যখন নামাজের মধ্যে সূরা ফাতিহা তিলাওয়াত শুরু করে, বান্দা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আল্লাহ তাআলা জবাব দেন হামিদানি আবদি। বান্দা বলে সব প্রশংসা রব্বুল আলামিনের জন্য, আল্লাহর জন্য যিনি রব্বুল আলামিন। আর আল্লাহ তাআলা বলেন আমার বান্দা আমার প্রশংসা করছে। সুবহানাল্লাহ। কথোপকথন হয় দুজনের মধ্যে। এবার বান্দা রুকু করে, রুকু করার পরে বান্দা যখন সিজদায় যায়, আল্লাহ তাআলার সবচাইতে নিকটে পৌঁছায়া যায়। আল্লাহ তাআলাই বলেন ওয়াসজুদ ওয়াকতারিব, বান্দা সিজদা দাও আর আমি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করো। এই দুইটা পদ্ধতি অবলম্বন করে মুমিন আল্লাহ তাআলার কাছে বিপদ আপদ থেকে সাহায্য চায়। কিন্তু বলেন তো, বিপদে পড়লে সব মুমিন কি এই দুই পদ্ধতি অবলম্বন করে নাকি? আল্লাহ তাআলাও জানেন। এজন্য আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন। তোমরা সবর এবং সালাতের মাধ্যমে সাহায্য চাও। আল্লাহ তাআলাই বলেন এটা ছোটখাটো কামকাজ না। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, এই বিপদ আপদ মুসিবতে পড়ে সালাত আর সবর আর সালাতের মাধ্যমে সাহায্য চাওয়া এটা অনেক বড় জিনিস। সবাই চাইতে পারে না, কিন্তু যারা করতে পারে এই আমল, তারা আর সাধারণ মুমিন থাকে না। সুবহানাল্লাহ। একটু খেয়াল করেন, আল্লাহ তাআলা ওই যে আয়াতটা পড়ছি এর আগে আল্লাহ কি বলছেন? ইমানদার বলে ডাক দিয়েছেন আগে। হে ইমানদারেরা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা বিপদ আপদ মুসিবতে সবর আর সালাতের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। এরপরে আল্লাহ তাআলা কেমন যেন বলতেছেন এরকম, যেই মুমিন বান্দা বিপদ আপদ মুসিবতে পড়ে আমার কাছে সবর আর সালাতের মাধ্যমে সাহায্য চায়, সে আর সাধারণ মুমিন থাকে না। সুবহানাল্লাহ। সে কি মুমিন হয়ে যায়? আল্লাহ তাআলা এরপর বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এখানে আল্লাহ তাআলা ইন্নাল্লাহা মা'আল মুমিনিন এ কথা বলেন নাই। আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তার মানে যেই মুমিন এই দুই পদ্ধতি অবলম্বন করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, সে সবের মুমিনের পদমর্যাদা পেয়ে যায়। আর আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছে। তাহলে পরীক্ষায় পাশ কারা এই পদ্ধতিতে আল্লাহ তাআলার কাছে সাহায্য চায় যারা। এখন বলেন, পরীক্ষায় যদি কেউ পাশ করে তার জন্য পুরস্কার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন পুরস্কার কি?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবাশশিরিস সাবিরিন, আপনি ধৈর্য ধারণকারীদেরকে সুসংবাদ জানায়া দেন তথা জান্নাতের সুসংবাদ জানায়া দেন। এখন ধৈর্য ধারণকারী কারা, এইটা তো আর চোখ দিয়া দেখা যায় না। প্রত্যেকটা জিনিসের প্রাথমিক কিছু আলামত আছে, ওই আলামত দেখে ওই বস্তুর বিষয়ে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। যেমন আপনি এই জায়গায় আছেন, দূরে দেখলেন কোথাও ধোঁয়া উঠতেছে, স্বাভাবিক আপনার সেন্স আপনাকে বলবে যেহেতু উপরে ধোঁয়া নিচে তাইলে আগুন আছে, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা জিনিসের আলামত আছে। সাবের মুমিনের আলামতটা কি? আল্লাহ তাআলা বলেন বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা। আল্লাহ তাআলা বলেন আপনি ধৈর্যশীলদেরকে সুসংবাদ তথা জান্নাতের সুসংবাদ জানায় দেন। কারা ধৈর্যশীল? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, তাদের উপরে যখন কোনো বিপদ আপদ মুসিবত পতিত হয় তারা কি করে? হায় হুতাশ করে না, বরং তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাবের মুমিনের অন্যতম আলামত বিপদ আপদ মুসিবতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই দোয়া তারা পড়ে। এখন বলেন সবাই কি বিপদে পড়লে এই দোয়া পড়ে? সবাই পড়ে না, কেউ হা উতাস করে। মাঝে মধ্যে যেই সব এলাকায় কাঁচা রাস্তা আছে, বৃষ্টি হওয়ার পরে যখন কাদা পিচ্ছিল হয়ে যায়, মানুষ পড়ে যায় না মাঝে মধ্যে? ওইটা কি কয়? ওরে মা, ওরে আব্বা রে, গেছি রে, গেলাম রে। আবার কারো কারো যদি কোনো নির্দিষ্ট জায়গার সাথে তাআল্লুক ভালো থাকে, ইয়া গাউসে পাক, ইয়া আলী, গেছি, কাম শেষ। আবার কেউ কেউ বলে পইড়াই কি বলে, ও আল্লাহ। আসার তো সবাই পড়লো, সবাই কি আল্লাহর নাম নিছে? নেয় নাই। মনোবিজ্ঞানী যারা, মনোবিজ্ঞান নিয়ে যারা গবেষণা করেন, ওনারা বলেন যখন কেউ কোনো বিপদে পড়ে, ছোট হোক আর বড় হোক, ওই বিপদের সময় তার সর্বপ্রথম তার কথা মনে হয় যাকে সে সবচাইতে আপন ভাবে। যেমন আপনাদের ঘরে হয়তো অনেকের সন্তান আছে, অনেকের নাতি নাত করে নাতি পোতা আছে, ভাতিজা আছে, ভাতিজি আছে, 2 বছর বয়স, বাপ খুব মোহাব্বত করে সন্তানটাকে। এইবার চিন্তা করছে ছেলেটারে আজকে একটু দোকানে নিয়ে চকলেট বা মজা কিনা দিই। এবার যখন বাবা কোলে করে বাচ্চাটারে দোকানে আনলো, রাস্তায় অনেক মানুষ দেখে বাচ্চাটা কান্না শুরু করে দিল। বলেন তো, সে যখন কান্না শুরু করে কারে ডাকে? কাকে ডাকে? মা মা মা, মা ডাকে না আগে? বাচ্চা মায়ের কোলের মধ্যে আছে, পিঁপড়ায় কামড় দিছে, ব্যথা পাইছে, কান্না শুরু করছে। এখন আব্বারে ডাকবে না মারে ডাকবে? মাকে ডাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই শিশু বাচ্চার অন্তরের মধ্যে এই বিশ্বাস ঢুকাইয়া দিয়েছে যে তোমাকে দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি ভালোবাসে তোমার মা। এই জন্য ওই বাচ্চা যখন কষ্ট পায়, ব্যথা পায়, কান্না করে, বাবার কোলে থাকলেও মাকে ডাকে, মার কোলে থাকলেও মাকে ডাকে। প্রকৃত মুমিন বান্দা যখন কোনো বিপদ আপদ মুসিবতে পতিত হয়, দুনিয়ার কারো দিকে সে মুখাপেক্ষী হয় না, বরং ডাক দেয় কাকে? আল্লাহ তাআলাকে ডাকে। এটা আল্লাহ তাআলাকে ভালোবাসার সর্বোচ্চ প্রমাণ তার। এজন্য সাবের মুমিন যখন বিপদ আপদ মুসিবতে পড়ে সে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে বলে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্যই আর তার কাছেই আমরা প্রবর্তন করব। এই দোয়ার মাধ্যমে মুমিন তার অন্তরকে, অন্তরের মধ্যে প্রশান্তি লাভ করে। গ্রামের অনেক মানুষ জানেও না, অনেক জায়গায় মনে করে এই দোয়া মনে হয় মানুষ মরলেই শুধু পড়তে হয়, মানুষ মরলেই পড়তে হয়। কতজন এমন অবস্থার সম্মুখীন হয়ে যায়, জুতা কিনে আনছে মনে করেন, মসজিদের বাইরে নতুন জুতা রাইখা মসজিদে নামাজ পড়তে গেছে। মসজিদে তো সবাই নামাজ পড়তে যায় না, কেউ জুতাও চুরি করতে যায়, ঠিক না? এখন নতুন জুতা দেইখা নামাজ শেষ করে মুসল্লি নিয়ে চলে গেছে। এখন মুরব্বী জুতার কাছে এসে দেখে জুতা নাই। এটা মুসিবত না? উনি জোরে পড়লো ইন্না লিল্লাহ। পাশের থেকে আর একজন বলে চাচা কি হয়েছে, কে মারা গেল বলেন তো? চাচা বলে মরে নাই কেউ, আমার জুতা হারাই গেছে। বলে জুতা হারাইলেও এই দোয়া পড়তে হয়? এটা তো একটা উপমা দিলাম। এই রকম সমাজে অনেক মানুষ আছে, তারা জানে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা মানুষ মারা যাওয়ার দোয়া,
কিন্তু না, ছোট বড় সব মুসিবতে এই দোয়া পড়তে হবে শিখায় দিয়েছেন কে? একটা হাদিস আর ছোট্ট একটা ঘটনা বলে আলোচনা শেষ করব। সহিহ মুসলিমের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের তাফসীরের মধ্যেও আসছে, সুন্দর একটা দোয়া আমাদেরকে শিখায় দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সহধর্মিনী, তার নাম হলো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির সাথে বিবাহের পূর্বে ওনার স্বামী ছিলেন আবু সালামা। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আর আমার স্বামী মদিনার মধ্যে ছিলাম। আমার স্বামী ছিলেন হিজরতকারীদের মধ্যে প্রথম দিককার একজন। তার সাথে আমার সাংসারিক জীবন খুব ভালোভাবে চলতেছে। স্বামী স্ত্রী আমরা দুইজন, মদিনায় আর কোনো আপনজন আমাদের নাই। আমাদের একটা সন্তানও আছে। আবু সালামা প্রতিদিন জীবিকা উপার্জনের জন্য ঘর থেকে বাহির হয়, ফেরার সময় নবীজির কাছে বসে কিছু সময় দেয়। নবীজির কাছ থেকে যা কিছু শিখে আসে, বাসায় আসার পর এগুলা আমাকে আবার শিখায়, জানায়। এটা সাহাবাদের একটা সুন্নাত। কারণ সাহাবারা নবীজির কাছ থেকে যা কিছু শিখতেন, প্রয়োজনীয় বিষয়গুলা আবার পরিবারের কাছে এসে তাদেরকেও শিখায় দিতেন। এই আমলটা আমরা করব। 5 ওয়াক্ত নামাজ পড়ি আর না পড়ি, মাশাআল্লাহ বাংলাদেশের মানুষ জুমার নামাজের প্রতি খুব গুরুত্ব আছে। এজন্য যেই 5 তালা মসজিদে ফজরে 5 জন মুসল্লি হয় না, ওই 5 তালা মসজিদে শুক্রবারে রাস্তা ব্লক হয়ে যায়, ঠিক কিনা বলেন? এখন আপনি তো সুন্দর মতো মসজিদে জুমার দিন ইমাম সাহেবের বয়ান শুনতেছেন, আমাদের বোন, মা, স্ত্রী তারা বাসায় রান্না করতেছে, যে আসবে বাসায় আসলে গরম গরম খাইতে দিতে হবে। ইমাম সাহেব সুন্দর মতো ওয়াজ করলেন যে শুনেন, স্ত্রীদের সাথে কখনো বাজে ব্যবহার করবেন না। কারণ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে বর্ণিত হাদিস, নবীজি জীবনে কোনোদিন কোনো স্ত্রী এবং খাদেম তাদের গায়ে নবীজি জীবনে হাত তুলেন নাই। সুবহানাল্লাহ। কটু কথা, গরম কথা বহুদূর, নবীজি কোনোদিন কারো গায়ে কি তুলেন নাই? হাত তুলেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারেন নাই কোনোদিন। এই গুরুত্বপূর্ণ কথাটা শুনে আসছেন। আপনার ঘরেও কাজের লোক আছে, আপনি আপনার স্ত্রীকে জানাতে পারেন যে নবীজি কাজের লোকের সাথেও কোনোদিন খারাপ আচরণ করেন নাই, মারা তো বহুত দূর। যাই হোক, শুনে আসলেন এই হাদিসটা যে নবীজি স্ত্রীকেও কোনোদিন মারেন নাই, খারাপ আচরণ করেন নাই, গোলামরেও কোনোদিন এমন করেন নাই। বাসায় আসছেন, স্ত্রী খানা খাইতে দিস, ভুলক্রমে তরকারির মধ্যে লবণ হয় নাই, ওয়াজ ফুল চেঞ্জ, ঠিক কিনা? এক ধমক দিয়া, কি রান্না করো? একটা দিন জুমার দিন শুক্রবার বাসায় খাই, অফিসে অন্যান্য দিন খাই, একদিন রান্না করছো তাও আবার লবণ হয় নাই, যাও খাবো না, তুমি খাও। উচিত ছিল খতিব সাহেব কি ভালো কথা কইছে এইগুলা হিসাব বাসায় বলা, কিন্তু আমরা কি করি এর বিপরীত, এমনটা জানি না হয়। তা যাই হোক, আবু সালামা প্রতিদিন বাসায় এসে এগুলো শিখাইয়া দিতেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রতিদিনকার ন্যায় আজকেও আবু সালামা ঘরের ভিতরে ঢুকলেন, কিন্তু আজকে তার চেহারাটা হাস্যোজ্জ্বল দেখা যায়। আমি জিজ্ঞাসা করলাম, আবু সালামা কি ব্যাপার, তোমার চেহারাটা এত হাস্যোজ্জ্বল কেন, কারণটা কি? তিনি বললেন, শোনো, আজকে নবীজি আমাদেরকে এমন একটা দোয়া শিখায় দিয়েছে, কোনো ব্যক্তি যদি বিপদ আপদ মুসিবতে ওই দোয়ার উপরে আমল করে, মুসিবতের মাধ্যমে সে যা হারায় তার চাইতে উত্তমটা আল্লাহ তাআলা তাকে ফিরায়া দেয়। গুরুত্বপূর্ণ একটি দোয়া আমাদের শেখা দরকার আছে না নাই? শিখতে হবে, আমল করতে হবে। উম্মে সালামা দোয়াটা শিখা রাখছে। দোয়াটা কি? কিছু দোয়া আমরা শুধু কোরআন থেকে শিখি, কিছু দোয়া আমরা হাদিস থেকে শিখি। সহিহ মুসলিম 2011 12 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যখন কেউ কোনো মুসিবতে পতিত হবে, সে যেন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইটুকু আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে শিখায়া দিয়েছে। এরপরে নবীজি শিখায়া দিচ্ছেন, এরপর পর বলবে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়াটা শিখায়া দিল।
নবীজি বলেন মুসিবতের সময় এই আমল যে করবে আল্লাহ তাআলা মুসিবতে যা হারাইছে তার চাইতে উত্তমটা তাকে ফিরায় দিবে। সুবহানাল্লাহ। উম্মে সালামা শিখে রাখছেন। এবার আবু সালামা দুনিয়া থেকে চলে গেল, মারা গেল। উম্মে সালামা বলেন আমি ঘরের কাজ করতেছিলাম, হঠাৎ করে একজন দৌড় দিয়ে এসে বলে, ও উম্মে সালামা, তোমার স্বামী আবু সালামা আর দুনিয়াতে নাই। এখানে প্রচন্ড শিক্ষণীয় একটি বিষয় আছে। আমাদের দেশের মা বোনেরা যদি স্বামীর মৃত্যুর খবর তার কাছে আসে, এমন জায়গায় যদি বসবাস করে আর কেউ নাই, স্বামী স্ত্রী দুইজন, আবার যদি একটা ছোট নাবালক বাচ্চা সন্তান থাকে, সে তার কাছে যদি স্বামীর মৃত্যুর খবর আসে, ইন্না লিল্লাহ পড়া তো বহুত দূরের কথা, আগে আল্লাহ তাআলাকে দোষারোপ করে। কি বলে, আয় আল্লাহ কি হইব আমাকে, আপনি কি আর কারো স্বামী চোখে দেখেন নাই, আমারটাই দেখলেন। এই নাবালক বাচ্চার কি হবে, কি খাইয়া বাঁচবো, আল্লাহ আমরা শেষ, আপনি কি কান্ডা করলেন আল্লাহ। এমন চেঁচামেচি শুরু করে, আশেপাশের মানুষ তারে দেখতে হাজির। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করছে, তিনি বলেন যখন আমার কাছে আবু সালামার মৃত্যুর সংবাদ দেওয়া হলো, আমি সাথে সাথে পড়লাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। অর্থ হলো আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, আয় আল্লাহ আপনি এই মুসিবতের প্রতিদান আমাকে দেন, এই মুসিবত থেকে আমাকে উদ্ধার করেন। শুধু প্রতিদান উদ্ধার করলেই হবে না, ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, যা হারিয়েছি তার চাইতে উত্তমটা আমাকে ফিরায়া দেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া পড়লেন। ওনার পারিবারিক কষ্ট দিন যায় আর বাড়ে। নবীজির কাছে খবর পৌঁছায় গেল আবু সালামার স্ত্রী সন্তান সহকারে কষ্টের মধ্যে